এবারের গণেশ চতুর্থীটা একটু বেশি স্পেশাল, কারণ ভোগের লাড্ডুটা নিজের হাতে বানিয়েছি। হাই, আমি দীপান্বিতা। কেমন আছো তোমরা? সকাল সকাল ঘুম থেকে উঠেই এক কাপ গরম কফি খেয়ে ঘুমটা কাটানোর চরম চেষ্টা চালাচ্ছিলাম। বেশ অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম জানো, যে গণেশ চতুর্থীতে এবার নিজের হাতে লাড্ডু বানিয়ে পুজোটা করব। একটা ইচ্ছে পূরণ হয়েছে বলতে পারো। আরেকদিন অন্য কোনো ভিডিওতে সেটা শেয়ার করব। ভোগ বানাতে হবে, তাই ঝটপট স্নানটা সেরে রেডি হয়ে নিলাম। যদিও এটা আমার ফার্স্ট অ্যাটেম্প্ট, তাই খুব ভয়ও করছিল। মিষ্টি বানানো ব্যাপারটা নিতান্ত সহজ বলে মনে হয় না আমার। ভোগের প্রসাদ, তাই নতুন বাসন বার করে ইউটিউব থেকে রেসিপি দেখে বানানো শুরু করলাম। সব কিছু আগেই অ্যারেঞ্জ করে রেখেছিলাম যাতে কাজটা একটু সহজ হয়। রেসিপিটা খুব একটা কঠিন নয়, একটু ধৈর্য নিয়ে করলে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। মিষ্টি দোকানের চেয়ে ঢের ভালো, আর অনেক বেশি হাইজেনিকও। তারপর ঠাকুরকে ভোগ নিবেদন করব বলে সুন্দর করে সাজিয়ে গেলাম পুজোর ঘরে। পুজোটা সেরে ফেললাম। সত্যি বলতে গেলে ফার্স্ট অ্যাটেম্পটে যে এত ভালো একটা মিষ্টি বানিয়ে ফেলবো সেটা নিজেও ভাবতে পারিনি। সবার খুব প্রশংসা পেয়েছি। আশা করি গণেশ ঠাকুরেরও খুব ভালো লেগেছে। যদিও সকাল থেকে এত কিছু করে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম, তবু মনে একটা অদ্ভুত শান্তি হচ্ছিল। এভাবেই খাওয়া দাওয়া, প্রচুর গল্প আর আনন্দে দিনটা সুন্দরভাবে কেটে গেল। বাই।